প্রাতঃভ্রমণে বেরিয়ে অপহরণ হলেন ব্রজপুরের এক ব্যবসায়ী। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটে সোমবার ঝালদা থানার ব্রজপুর গ্রামে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ভৃগুরাম বাউরি বলেন, তিনি এবং তার বন্ধু লোকেশ গড়াই ঝালদা ব্রজপুর রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে সকাল 6টা নাগাদ তাদের একেবারে পাশে একটি ছোট্ট 4 চাকার কালো গাড়ি দাঁড়িয়ে তাদের হিন্দিতে জিজ্ঞাসা করেন, পুরুলিয়া কিধার হ্যায়। ঠিক সেই সময় সঙ্গী লোকেশ গড়াইকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। বাধা দিলে তাকেও লাথি মেরে ফেলে দিয়ে পালিয়ে যায়। তার দাবি, গাড়িতে 4 জন ছিল, মুখ ঢাকা অবস্থায়, তাই কাউকে তিনি চিনতে পারেনি। সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দিলে তারা ঝালদা থানায় খবর দেয়। পুলিশ এসে তদন্ত শুরু করে, যদিও বাড়ির লোক ভয়ে মুখ খুলতে নারাজ। 2 দিন পরও কোনো খোঁজ নেই ওই ব্যবসায়ীর। অপহরণকারীদের পক্ষ থেকে যোগাযোগ করাও হয়নি বলে সূত্রের খবর। কি হয়েছে আজকে ঘটনাটা? ঘটনা এই, আমরা মর্নিং ওয়াকে আসছি, আসার পরে ওই নদীতে যে রাস্তাটা উঠছে, তো ওইখানে একটা কার এসে দাঁড়ার পরে আমরাকে পুরুলিয়া রোডের রাস্তা, কি কার? ইন্ডিকা কালো কার দাঁড়াই। তারপরে আমাকে শোধাই যে পুরুলিয়া রোড এইটা, তো বলি হ্যাঁ। তারা বাংলায় কথা বলছে না হিন্দিতে? ও হিন্দি বলেছে, পুরুলিয়া রোড এটা। তো আমি বললাম যে হ্যাঁ পুরুলিয়া রোড এটা। তারপরে ওই ব্যবসায়ীকে ওকে ধরে কে ব্যবসায়িকটা? কে ব্যবসায়ীটা লেবু বানাই। তারপরে ধরার পরে মতলব আমাকে এক লাথি মারে এবং আমি ধীরে যাই। ওইরকমভাবেই মাত্র উঠে নিয়ে আমি দৌড়ে সাইকেল ধরে ওনার বউয়ের কাছে গেলাম। ওনার বউকে বললাম, যাই এই ব্যাপার, গাড়িতে উঠাই নিয়ে গেলাম। কাকে তুলে নিয়ে গেল? ওই লিগুকে, ওর নাম লিগু, লোকেশ গড়াই। তাকে কোথায় নিয়ে গেল? ও কোথায় এদিকে সোজা নিয়ে গেল, ওই গাড়িটাতে নাকি? ওই গাড়িটাতে সোজা নিয়ে গেল। তারা কজন ছিলেন? 4 জন ছিলেন। তাদেরকে চিনতে পেরেছেন? না, আমি চিনতে পারি নাই। কেন? ওদের মুখ বাঁধা ছিল, চিনব কি করে? মুখ বাঁধা ছিল, এত মুখটা খালি, মুখটা একটু দেখাই, চোখ গেলাম কোনো খালি চোখ গেলাম দেখাই, মুখ বাঁধা ছিল। তারপর আমি গিয়ে গেলাম ওখানে। তারপর শর্ট করে উঠে নিয়ে আর আমি ওইখানে ফের ওখানে যাই। ওনার বউকে বলি যে এই ব্যাপার, যে আপনারা কি যে বলে ওই মানে একটা গাড়িতে উঠাই নিয়ে গেল, তো কোথায় গেল আপনারা তদন্ত করুন, থানায় ফোন করুন, এবং আমাদের সিভিল পুলিশ আছে, সিভিল পুলিশকে বলুন, এবং আমাদের কার্তিক রিপোর্টার আছে, ওনাকে বলুন। আমি তো এজেন্ট লোক, যেহেতু আমার 5 মিনিট 7 মিনিট আপনারা কাছে আমি রিপোর্ট দিচ্ছি। কি চাইছেন আপনি? আমি কি বলবো, আমি যেটা বললাম, আমাদের আপনার যেমন আমাদের গ্রামের লোককে বাঁচাবার চেষ্টা করুন, যাতে আমরা কোনো অসুবিধা হয় না, এই বলে নিয়ে আমি জানি। কোন গ্রামের? ব্রজপুর গ্রাম। আপনার বাড়ি ব্রজপুরেই? ব্রজপুর গ্রাম। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা ঝালদা ব্লক কমিটির সদস্য রমেশ গড়াই জানান, ঘটনা শুনেছি, এটা কাম্য ছিল না। কয়েক বছর পূর্বে ঝালদাতে সন্ধ্যা ভ্রমণে বেরিয়ে ঝালদা পৌরসভার কাউন্সিলর তপন কান্দু খুন হন। একইভাবে প্রাতঃভ্রমণে বেরিয়ে ব্রজপুরের ব্যবসায়ী অপহরণ হলেন। তাই এলাকায় একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনকে বলবো, যেহেতু গ্রামটি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডারে অবস্থিত, তাই যেন একটু নিরাপত্তা বাড়ানো হয়, যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কি হয়েছে আজ ঘটনাটা? আজকে ঘটনাটা যে আমরা শুনলাম সকালে ভোর 6টার সময়, যে আমাদের ঝালদা টু ব্রজপুর রোড যেটা, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক বাঁদিকে রোডটা আছে, সেই রোডের এইখানেই প্রাতঃ ভ্রমণে বার হয়েছিল আমাদের ব্রজপুরের লোকেশ গড়াই। ওর সাথে ছিল ঢকরু বাউরি বলে একজন। তারাকে একটা কালো ইন্ডিকা আসে, ওর যা বলছিল কালো কার ইন্ডিকা আসে, ওদের কাছে দাঁড়াবার পর আগে জিজ্ঞাসা করে যে পুরুলিয়া কিধার সে জায়গা। ওরা বলে যে এইটাই পুরুলিয়ার রাস্তা। এই বলতেই তারা গেট খুলে নেমে যায়। তাদের মুখে কিছু বলছিল, কাপড় বাঁধা ছিল। লোকেশ গড়াইকে ধরে গাড়িতে পুরে দেয়, আর যে আরেকজন ব্যক্তি ছিল তাকে লাত মেরে ফেলে দেয়। সে পড়ে যাওয়া অবস্থায় তারা গাড়ি নিয়ে চলে যায়, এবং যে পড়ে গেছিলো সে বলছে গাড়িতে 4 জন ছিল, তারা নিয়ে চলে যায়। তো এইরকম প্রাতঃভ্রমণে ঘুরতে যাওয়ায় আমাদের এটা ঝাড়খণ্ডের এলাকা পড়ে, পশ্চিমবাংলার মধ্যে এটা ঝাড়খণ্ডের বর্ডার। এই জায়গায় যদি এই ধরনের ঘটনা হয় আমাদের রাস্তায়, তো আমরা সবাই চাইছি এবং শুনে সবাই আতঙ্কিত হয়ে গেছি, বা আমরা ছুটেও এসেছিলাম এখানে। তারপরে সব যখন আমরা জানতে পারি, তো পুলিশের কাছে আমাদের এইটাই অনুরোধ
যাতে এই আমাদের ঝালদা টু বর্জপুর রাস্তা বর্ডার সিস্টেম যেটা আছে তাতে একটু বেশি করে নিরাপত্তা দেওয়া দরকার। কারণ আমরা দেখলাম যে গত কয়েক বছর পরে কী নাম আপনার? রমেশচন্দ্র, আপনি? আমি তৃণমূলের ব্লক কমিটির সদস্য। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনা তদন্ত চলছে, সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যেও খোঁজ চালানো হচ্ছে। এক ব্যবসায়ী অপহরণ হয়েছে এমনটাই অভিযোগ, বিষয়টা তদন্ত। এই বিষয়ে একটা স্পেসিফিক কেস স্টার্ট হয়েছে। কাল থেকে আমরা বিভিন্ন যে প্রবাবেল প্লেস যেদিক দিয়ে এক্সিট করেছে বলে আমরা লোকাল ওনার সাথে যিনি মর্নিং ওয়াকে গিয়েছিলেন তার সাথে কথা বলে জানতে পেরেছি এবং বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তার উপর বেস করে তার ট্রেল ধরে আমরা ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশন ডিফারেন্ট ওয়েতে আমরা করছি। আমাদের টিম ডিফারেন্ট জায়গাতে এই ব্যাপারে রেড বা সার্চিং করছে। আমরা অ্যাডজেসেন্ট যে সমস্ত পিএসগুলো আছে বা অ্যাডজেসেন্ট যে ডিস্ট্রিক্ট আছে তার সাথে কোঅর্ডিনেশন রেখে আমাদের ইনভেস্টিগেশন চলছে। আমরা রেড করছি বিভিন্ন পয়েন্টে প্রবাবেল হাইডআউটসে টু রিকভার দ্য ভিকটিম অ্যাজ ওয়েল অ্যাজ টু অ্যারেস্ট দ্য অফেন্ডার্স। ঝাড়খণ্ড যেহেতু বর্ডার রয়েছে, ঝাড়খণ্ড পুলিশের সাথে কোনো রকম আমি আবার বললাম যে অ্যাডজেসেন্ট যে সমস্ত থানা বা অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্ট আছে সেটা ঝাড়খণ্ডের হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের হতে পারে, সকলের সাথে আমরা কোঅর্ডিনেট করছি এ ব্যাপারে এবং তাদের সাথে যোগাযোগ রেখেই যা কাজ করা হচ্ছে। ঝাড়খণ্ড বর্ডারে একটা নিরাপত্তার ব্যাপার থাকে, সেটা কি আরও জোরদার করবেন? আমাদের ঝাড়খণ্ড বর্ডারে ডেফিনেটলি যে ইন্টারস্টেট বর্ডারের কিছু স্ট্র্যাটেজি জায়গাতে আমাদের ইন্টারস্টেট নাকা অলরেডি চলে, সেগুলো আমাদের কন্টিনিউয়াস আছে। এই ঘটনাটা যেখানে ঘটেছে সেটা ব্রজপুর থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা একটা বাইপাস রোড দিয়ে যেটা সেবাতি রেঞ্জের ভিতর ঢুকে গেছে সেদিক দিয়ে এক্সিট করেছে। তো আমরা দেখছি সব পসিবিলিটিগুলো আমরা চেক করে দেখছি কী করা যায়। থ্যাংক ইউ।